সিঙ্গুরে পাওয়া যাচ্ছে আনলিমিটেড বিরিয়ানি। হ্যাঁ জানি তোমরা সবাই জানো, কিন্তু এটা সেই দোকান নয় যেই দোকানের কথা বলছি আমি, কারণ এই দোকানে মাত্র 89 রুপিসে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়। হ্যাঁ ভাই, এত কম দামে চিকেন বিরিয়ানি, তাও আবার আনলিমিটেড পাওয়া যাচ্ছে, তাও আবার কোথায়? আমাদের সিঙ্গুরে। তাই জন্য আগে প্রথমেই দোকানের মালিকের সাথে একটু কথাবার্তা বলে নিলাম। ওকে, তো চলে এসেছি সেই আনলিমিটেড বিরিয়ানি দোকানের সামনে, আর সাথে আমাদের মানে বিরিয়ানি দোকানের মালিকও আছে। আর এইখানে যেটা আমি শুনছি এই কদিন ধরে, মানে কদিন ধরে নয়, একদিন ধরেই শুনছি, ব্যাপারটা হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি, তাও আবার 89 রুপিসে। এটা কি সত্যি? কতটা সত্যি? এটা কতটা সত্যি এসেই বোঝা যাবে সেটা কতটা সত্যি। মানে একদম সত্যি, তাই তো? ট্রু। আর এটা কি কোনো অফার নাকি এটা লং টাইম পর্যন্ত চলবে? লং টাইম। মানে তোমরা যে কোনো টাইম আসতে পারো, সে দুর্গা পুজোতেও আসতে পারো, তারপরেতেও আসতে পারো, যে কোনো টাইমে আসতে পারো, এটা সবসময় আনলিমিটেড তোমরা পাবে, তাই তো? আর বলছি বিরিয়ানির দাম 89 রুপিস। এটা কি চিকেন বিরিয়ানি না আলু বিরিয়ানি? চিকেন বিরিয়ানি 89 রুপিসে, মানে প্রায় 90 টাকা, তাই তো? মানে 100 টাকাতেও নয়, 10 টাকা এখনো দিয়ে অফ আছে, তাই তো? 11 টাকা অফার। 11 টাকা অফ আছে। আচ্ছা, আর মাটন বিরিয়ানি কি একটা শুনছিলাম যেন? মাটন বিরিয়ানি 110 গ্রামের পিস। আচ্ছা, ওটা 150 টাকা। আর কি কম্বো কি আছে এখানে? সেই চিকেন চাপ আর শুনলাম ওইগুলো কি কম্বো আছে? চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ যদি একসাথে এখানে বসে খাও ওই 89 টাকা। 89 টাকা, তাহলে 135 চিকেন চাপ। 135, তাই তো? 135 টাকায় হচ্ছে চিকেন চাপ সাথে চিকেন বিরিয়ানি, ঠিক আছে? কম্বো এটা, তাই তো? আর হ্যাঁ, আর একটা কথা, আলু, চিকেন আর স্যালাড এগুলো কি আনলিমিটেড? চিকেনটা বাদে চিকেনটা, আলু স্যালাড রাইস এইগুলো আনলিমিটেড। আমি একটা ফেমাস একটা বিরিয়ানি দোকান আছে যে আনলিমিটেড বিরিয়ানি দেয়, সেটা না, সেখানে আলুটা নয়, স্যালাড দেয় না আনলিমিটেড, ঠিক আছে? আমাকে স্যালাড আলু রাইস সবই তাই জন্য জিজ্ঞাসা করলাম। বাকি চিকেন সব জায়গাতেই আনলিমিটেড নয়। ঠিক আছে, চলো তাহলে আনলিমিটেড খাওয়া যাক এবার। আর হ্যাঁ, তোমাদেরকে আগেই বলে দিই, এই বিরিয়ানি দোকানটা আমার কাছে একটু বেশি ফেভারিট, কারণ এই দোকানটা সিঙ্গুরের সব থেকে ফেমাস বিরিয়ানির দোকান, মানে আদি হায়দ্রাবাদি বিরিয়ানি দোকানের একটা সেকেন্ড আউটলেট বা নতুন আউটলেটও বলতে পারো। আর এই দোকান থেকে আমি ডেলি বিরিয়ানি খাই। আর হ্যাঁ, এই দোকানের বিরিয়ানি আমার খুবই ভালো লাগে। আর জোম্যাটো থেকে যখনই বিরিয়ানি অর্ডার করি তখন এই দোকান থেকেই করি। এখন আমাদের কাছে চলে এসছে বিরিয়ানি, ঠিক আছে? এই হচ্ছে সেই বিরিয়ানি। আমি আগেই বলেছি এই বিরিয়ানি আমার কাছে এক্ষুনি মানে বেশি ফেভারিট, কারণ আমি এই বিরিয়ানিটাকে আমি একদম শুরুর দিকে খেতাম, ঠিক আছে? একদম ফেভারিট টাইপের বিরিয়ানি ছিল। আর এটা ওই ব্রাঞ্চেরই বিরিয়ানি, সেম বিরিয়ানি, আলাদা কিছুই নয়। প্রথমেই এই যে দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা আলু এসছে, এরকম সাইজের আলু। আর আমাদের মধ্যে এবার দেখতে পাচ্ছি চিকেনটা, ঠিক আছে? এরকম সাইজের চিকেন দিয়েছে, যেটা চিকেনটা সবারই এরকম অ্যাভারেজ এরকম পিস থাকে, এর থেকে বড় পাবে না তোমরা। প্লাস এরকম আছে আমাদের এই যে ঝুরঝুরি রাইস। এ ভাই, এ কি হো গিয়া, এ क्या हो गया? চলো এবার আলু টেস্ট করা হবে, ঠিক আছে? আলুটা কেমন? মোটামুটি ঠিকই আছে। আমি তো ডিসঅ্যাপয়েন্ট হবো না কোনো মতেই, কারণ জানি এই বিরিয়ানিটা ভালো, আমি আগেও খেয়েছি ভাই। চলো ট্রাই করা যাক। হেরি গো। অনেস্টলি স্পিকিং, এর আগে ঠিক একটা ভিডিও আগেই আমি একটা বিরিয়ানি খেয়েছিলাম, সেটা থেকে ফার বেটার। আর আমি তোমাকে বলেই এসেছি যেটা আমি অনেক দিন ধরে খাচ্ছি এই বিরিয়ানিটা, আর আমারও সেম টেস্টটা এখন অবধি লাগছে। আর এটা হ্যাঁ ভাই, বসে খাওয়া যাবে, আর খুবই ভালো বিরিয়ানি, ঠিক আছে? তোমরা ট্রাই করলে তারপরে বুঝতে পারবে। কলকাতা স্টাইল বিরিয়ানি, বাট অনেক বেটার বিরিয়ানি, ঠিক আছে? আমার তো সেই লেগেছে। আর দেখা যাক, আগের বিরিয়ানিতে আমি আগের যে ভিডিওটা ছিল না, সেই ভিডিওতে একটা জিনিস আমি এক্সপোজ করেছি ওই দোকানের এতে, ঠিক আছে? একটা আসল রিয়েলিটি বলেছি, যেটা কোনো ইউটিউবার তোমাদেরকে বলবে না। কিন্তু ব্যাপারটা আছে, এই বিরিয়ানিটা খেয়ে আমার সেই ফিলটা আসছে না, যে তোমার সঙ্গে সঙ্গে পেট ভরে যাবে, সেই ফিলটা আসছে না। এখন লাস্ট অব্দি খেয়ে দেখি, আর যদি বুঝতে পারি যে আবার পেট ভরে যাচ্ছে, তখন এই বিরিয়ানিটাও এক্সপোজ হয়ে যাবে, আদারওয়াইজ এক্সপোজ হবে না। নাহলে ভাই পাশের যে বিরিয়ানিটা ছিল, সেটা একটা টেস্ট খুব একটা ভালো ছিল না। তার উপরে ওই যে আনলিমিটেড বিরিয়ানিটা দিচ্ছে না,
ওটা তুমি যত খাবে তত তোমার পেট ভরে যাবে, ঠিক আছে? তো তাইলে এইটা দেখা যাক এটা লাস্ট অব্দি আমি খেতে পারি কিনা। আর হ্যাঁ, তারপরে অনেকক্ষণ ধরে বসে বসে অনেকটা বিরিয়ানি খাওয়ার পর আমি তারপরেও বিরিয়ানি নেওয়ার জন্য কেপেবল ছিলাম। মানে হ্যাঁ, তোমরা এখানে বসে আনলিমিটেড বিরিয়ানি খেতে পারবে। আর আগের দোকানটার তুলনায় এই দোকানে অনেকটা জায়গা আছে বসার জন্য, তাই আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর হ্যাঁ, তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, নৈহাটিতে পাওয়া যাচ্ছে 69 রুপিসে আনলিমিটেড বিরিয়ানি। তাই জন্য ময়ূক, আরজে এবং আমার মধ্যে হচ্ছিল একটা আনলিমিটেড বিরিয়ানির কম্পিটিশন। যে লাস্ট অব্দি বিরিয়ানি খেতে পারবে তাকে দেওয়া হবে একটা মিষ্টি গিফট, আর যে হারবে বা যারা হারবে তাদেরকে একটা ডেয়ার করতে হবে। আর কে জিতলো আর কে হারলো সেইগুলো যদি জানতে চাও তাহলে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ভিডিওটাকে দেখে নাও। আর তোমরাও যদি চাও আমি এই দোকানে বসে একটা আনলিমিটেড বিরিয়ানি চ্যালেঞ্জ করি তাহলে অবশ্যই কমেন্ট করে দাও আর আমার ভিডিওটাতে 100টা লাইক কমপ্লিট করিয়ে দাও। আর হ্যাঁ, তোমরা যারা ভাবছো এই দোকানটা কোথায়, মানে এক্স্যাক্টলি সিঙ্গুরের কোথায়, তো তাদেরকে বলে দিই আগের ভিডিওটাতেই যেই বিরিয়ানির দোকানটাকে দেখিয়েছিলাম, মানে জমজম বিরিয়ানি, যেখানে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়, ঠিক তার পাশেই এই দোকানটা অবস্থিত। তো হ্যাঁ, তোমরা চলে আসো। আর তোমরা যারা জানো না ওই বিরিয়ানির দোকানটা কোথায়, তো তাদেরকে বলে দিই ভাই কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, তো ভিডিওটাকে দেখো আর দেখে জেনে নাও সম্পূর্ণ। আর তাও যদি বুঝতে না পারো তাহলে ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, জাস্ট এইমাত্র খেয়ে বেরোচ্ছি। ওভারঅল যা বলবো দারুণ লেগেছে, ঠিক আছে? আর আনলিমিটেড বসে খাওয়া যাবে, কারণ আমি নিজে নিয়েছি। অনেকক্ষণ ধরে তুমি এনজয় করতে পারবে বিরিয়ানিটাকে। আর হ্যাঁ ভাই, দামটাও খুবই কম আছে, আর আমাদের সিঙ্গুরেই আছে। আর লোকেশন তো অলরেডি বলেই দিয়েছি, তোমরা অবশ্যই এসো। আর হ্যাঁ ভাই, এরকমই ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।